কি সর্বনাশ! এই মানুষগুলোকে মেরে কিভাবে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমার তো মনে হয় এসব ওই ডাকাতদেরই কাজ। রাতে হয়তো আমাদের গ্রামে আসার পথেই এদেরকে মেরে ফেলেছে। এই গ্রামে আসার কথা থাকলে তো এরা গ্রামের কারো না কারো আত্মীয়। হ্যাঁ, গ্রামে সবাইকে খবর দিয়েছি। সবাই আসলে জানা যাবে এরা কার আত্মীয়। এই দেখি দেখি কি হয়েছে। হায় হায়, এ কি সর্বনাশ! এ কি সর্বনাশ হলো! কি হয়েছে রে জাবেদ? তুই এমন কান্না করছিস কেন? কাকা, এরা আমার মামা আর দুই মামাতো বোন। আপনারা তো জানেন আজ আমার বোনের বিয়ে, এজন্য কাল আমাদের বাড়িতে এদের আসার কথা ছিল। শেষে মেশে লাশ হয়ে আসলো। কাঁদিস না রে জাবেদ, কাঁদিস না। এখন আমি কি করব? আজকে আমার বোনের বিয়ে, এখন এদেরকে ফেলে কি করে আমি আমার বোনের বিয়ে দেব? বাবা জাবেদ, তুই আর কাঁদিস না। যা, তুই গিয়ে তোর বোনের বিয়ে দে, আর আমরা এদের দাফন কাফনের ব্যবস্থা করছি। হ্যাঁ, যত ক্ষতি হোক বোনের বিয়ে তো আর আটকানো যাবে না। যা, তুই গিয়ে তোর বোনের বিয়ের ব্যবস্থা কর, আর আমরা সবাই মিলে এদের কাজ সম্পূর্ণ করছি। যা বাবা, যা। মামা, মামা। কাঁদিস না বাবা, কাঁদিস না। যা, আর এই ঘটনা আজকের মতো তোর বাড়িতে জানাস না। তোর বোনের বিয়ে হয়ে গেলে তারপর জানাস। যা। মামা। এতক্ষণ কোথায় ছিলি বাবা? বিয়ে বাড়িতে কেউ না থাকলে হয়, এদিকে গ্রামের সবাই যে কোথায় গেল বুঝতেই পারছি না। তোর মামা আর তোর মামা তো বোনদের আসার কথা ছিল, তারাও এলো না। তুই কি তাদের কোনো খবর পেয়েছিস? না, আমি কিছু জানি না। হয়তো ওরা জরুরি কাজে আসতে পারবে না। যতই কাজ থাকুক, একমাত্র ভাগ্নির বিয়েতে আসবে না তা কি করে হয়? ওসব জানি না। আমাকে আর এ ব্যাপারে কিছু বলবে না, আমার শুনতে ভালো লাগছে না। কেন রে, সব সময় তো মামা মামা বলে পাগল হয়ে থাকিস, এখন মামার কথা শুনলে রেগে যাচ্ছিস কেন? আমার কোনো মামা নেই, কোনো মামা নেই। হঠাৎ ছেলেটার যে কি হলো, যে মামা আর মামাতো বোনদের জন্য সব সময় পাগল ছিল, সে আর তাদের কথাই শুনতে পাচ্ছে না। এদিকে বরপক্ষ আসার সময় হয়ে গেল। জাবেদ, জাবেদ, তাড়াতাড়ি বাইরে আয়। দেখ, বরপক্ষ এসে গেছে, বাইরে আয়। গ্রামের মানুষগুলো যে কোথায় গেল, কেউ তো আসছে না। এই রহিমা, যা, তুই গিয়ে মেয়েটাকে তাড়াতাড়ি সাজিয়ে দে, যা। এ কি বিয়ান? বিয়ে বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না, হঠাৎ সবাই গেল কোথায়? আশেপাশে সবাইকেই তো দাওয়াত করেছি, সবাই এসেছিল, কিন্তু হঠাৎ সবাই যে কোথায় গেল বুঝতেই পারছি না। বসুন, আপনারা বসুন। হ্যাঁ বসছি, কিন্তু আপনাদের নদীর পাড়ে দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আছে। হয়তো বিয়ে বাড়ি সবাই ওখানেই গেছে। কিন্তু নদীর পাড়ে সবাই জড়ো হয়েছে কি করতে? তা বলতে পারবো না, আমরা তো আর ওখানে যেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনারা সেখানে যাবেন কি করে? আচ্ছা, আপনারা বসুন, আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করুন। আর শুনেছি রাতের বেলা ওই নদীতে ডাকাত পড়ে, তাই দিন থাকতেই আমাদের নতুন বউ নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তবে চিন্তা করবেন না, সময় মতোই আপনারা পৌঁছাতে পারবেন। চলো মা, চলো তাড়াতাড়ি এনাদের খাবারের ব্যবস্থা করি। জাবেদ তার বোনকে দিন থাকতে বিয়ে দিয়ে বিদায় করে দেয়। বরপক্ষ নতুন বউ নিয়ে
নদীর কিনারে নৌকার কাছে এসে দেখে নৌকায় মাঝি নেই। এ কি মাঝি কোথায় গেল? কানাই, ও কানাই, এ কোথায় গেলি? না, এই কানাইকে নিয়ে আর পারি না, এদিকে তাড়াতাড়ি যেতে হবে, এখানে রাত হয়ে গেলে তো বিপদ। মাঝি না থাকায় তারা নতুন বউকে নিয়ে সেখানে অনেক সময় অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর মাঝি এসে সেখানে উপস্থিত হয়। এ কিরে কানাই, তুই এতক্ষণ গিয়েছিলি কোথায়? জানিস না আমাদের দিন সকালে যাওয়া দরকার ছিল, এখন তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। হঠাৎ পেটটা খারাপ হয়ে গিয়েছিল, বারবার পেট খালি করতে হচ্ছিল। এদিকে আশেপাশে তেমন জায়গাও নেই, তাই ওই পাশে জঙ্গলটাতে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এবার আমাদের নিয়ে চল, রাস্তায় কোনো বিপদ না হলেই হয়। হ্যাঁ, এখনই নিয়ে যাচ্ছি।